তোমরা দুজন চলে গেছো বলো, আমি একা কি করে থাকবো বলো মা। কি হয়েছে আমার দিদি ভাই? কাঁদছে কেন? কি হয়েছে মা? কাঁদে না। বাবা মা নেই তো কি হয়েছে? এই বুড়ো দাদু তো আছে তোর কাছে। এই বুড়ো দাদুই তোর বাবা মা। দাদু, পুজো এসে গেছে, সবাই সবার বাবা মাকে নিয়ে কি সুন্দর যাচ্ছে ঘুরতে। আমার বাবা মা নেই, আমি কি করব বলো দাদু? আমার তো খুব বাবা মার কথা মনে পড়ছিল, তাই কষ্ট আচ্ছা হচ্ছিল। দিদি ভাই, কাঁদে না। চলো এখন ঘরে চলো, কিছু খেয়ে নেবে। চলো চলো। দেখো দিদি ভাই, ঠাকুর রং হচ্ছে, আর দুদিন পর মণ্ডপে চলে যাবে। কি আনন্দ হবে বলো সবার। কাপড়গুলো 2 বছর হয়ে গেল, ছোট হয়ে গেছে। কি করব? যাই, রিয়াকে দিয়ে দিই, ও পড়তে পারবে। ও মা, মা, ও মা, মা গো, মা। দেখো, এই জামা কাপড়গুলো না ছোট হয়ে গেছে, এগুলো তো আমি আর পরবো না। ভাবছি রিয়াকে দিয়ে দেবো, কেমন হবে বলো তো? যাক, রিয়া তো পরতে পারবে। এমনি জামা কাপড়গুলো বেশ নতুনই লাগছে। তুই যা ভালো বুঝছিস কর, আমার কি আছে। বাবা মা মরা মেয়েটা এই জামা কাপড়গুলো পেলে খুব আনন্দই পাবে। যা মা, দিয়ে আয়। ওই রিয়া, রিয়া, কি রে, বাড়িতে আছিস? ওই রিয়া, রিয়া। মা দিদি, বলো কি হয়েছে? তুমি ডাকছো? ডাকছিলাম, বলছি যে আমার না কিছু পুরনো জামা আছে, তুই পরবি? জামাগুলো খুব ভালো, এনে এগুলো পরবি। আর শোন না, জামাগুলো একটু কেচে নিবি, তাহলে ভালো হবে। আচ্ছা, আমি চলি, হ্যাঁ। দাদু, এই দেখো না, সোমা দিদি এসেছিল গো। সোমা দিদি ওর কিছু পুরনো জামা আমাকে দিয়ে গেল, বললো কেচে পরবি। ভাগ্য দাদু যে তোকে একটা নতুন জামাও কিনে দিতে পারছি না। আমি কি করব, আমার এই অবস্থা। আচ্ছা দিদি ভাই, তুই না এই জামাগুলোই পরে এই পুজোটা কাটিয়ে নে। আমি তোকে কালী পুজো এলে কালী পুজোয় নতুন জামা কিনে দেব, বুঝলি দিদি ভাই? মামা, দাদু বললো 500 চাল আর 2টো ডিম দিতে। তোমাকে দাদু পরে পয়সা দিয়ে দেবে। আমি তোদের আর ধারে মাল দিতে পারবো না রে। কত ধারে দেব বল? এমনিতেই তোদের কত ধার হয়ে গেছে, আমাকেও তো দোকান চালাতে হবে। এইভাবে করলে আমার তো দোকান লাটে উঠে যাবে। আচ্ছা, এসেছিস যখন দিয়ে দিচ্ছি। দেখ, আর কিন্তু ধারে চাস না, দাদুকে বলবি পয়সা দিতে, তবেই মাল হবে। সঙ্গীতা, সঙ্গীতা, এই দেখ, এই জামাটা না আমার মামা দিয়েছে। কি সুন্দর নয় বল জামাটা? আজকে স্কুলের শেষ দিন, তাই জামাটা পরে এলাম। দিদি ভাই চ, আমি একদম তৈরি হয়ে গেছি, চল তাড়াতাড়ি চল। আজকে প্রথম পুজো, আজকে রাস্তায় প্রচুর ভিড় হবে বুঝলে দিদি ভাই। আজকে যদি ভালো করে বিক্রিটা করতে পারি না, তাহলে ভালো হবে। চল চল, একটু পা চালিয়ে চল। বেলুন, ভালো ভালো বেলুন আছে, বেলুন নেবেন বেলুন?
আসছে ঠাকুর দেখতে, কিন্তু কেউ তো বেলুন নিচ্ছে না। কেউ কি নেবে না? কত লোক, কত নতুন নতুন জামা পরেছে সবাই। দিদি ভাই, আমরা বরং ওই দিকটা করে যাই। ওই দিকটা গেলে বেচা কেনা হবে, চল। আমার ফুচকায় না ঝাল দেবেন না, আমি একদম ঝাল খেতে পারি না। এদের ফুচকায় ঝাল দিন, এরা খুব ঝাল খায়, আমি একদম ঝাল খেতে পারি না। দাদু, রাস্তায় তো এত ভিড়, কিন্তু কেউ তো আমাদের বেলুন নিচ্ছে না। চলো বাড়ি চলে চলো, কাল আসবো। আমার আর ভালো লাগছে না ঘুরতে, কেউই কিনছে না। দিদি ভাই, আজকে বিক্রি হয়নি তো কি হয়েছে? এখনো তো পুজো 3 দিন বাকি আছে। ঠিক কালকে বিক্রি করে ফেলবো। তোর জন্য কালী পুজোর জামার ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো। তুই চিন্তা করিস না দিদি ভাই, তুই চিন্তা করিস না।